দেশপ্রেম মানেই তো নেতাজি, দেশপ্রেম মানেই তো ভগৎ সিং, দেশপ্রেম মানেই তো ক্ষুদিরাম। এই জেনজিরা যদি স্বাধীনতার ইতিহাস পড়ে তাহলে আরএসএস বিজেপি ভারতবর্ষের মাটিতে থাকবে না। এই ধরনের একটা জালিয়াতি ভণ্ড মানুষকে আজকে এর দায় নেবে না বিজেপি, যে অনন্ত নামটাই ভুয়ো, তার উপর নাকি মহারাজ, মটুক পরিয়ে মহারাজ বানিয়েছে কারা? স্বাধীনতার এতগুলো বছর পরে আজাদি স্বাধীনতা শব্দটা শুনলে কিছু লোকের অ্যালার্জি তৈরি হচ্ছে। পশ্চিম বাংলার বুকে স্বাধীন ভারতবর্ষে আজাদি স্বাধীনতার কথা আমরা 100 বার বলব। স্বাধীন ভারতবর্ষ আজাদির কথা বলবো। আরে ব্রিটিশের দেশ স্বাধীন হয়নি, সংগঠিত ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। কেন? ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই দিন যাদের বাপ ঠাকুরদারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করত, তাদের নাতি পুতিদের আজকে আজাদির কথা শুনলেই অ্যালার্জি হচ্ছে। আজকের দিনে এসে গোটা পশ্চিম বাংলার ছাত্র সমাজকে, অভিভাবকদের, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের বোঝানোর চেষ্টা করছে সিলেবাস পরিবর্তন করলে আগামী প্রজন্ম নতুন ভাবে দেশটাকে চিনবে। কিভাবে দেশ চিনবে? নেতাজি সুভাষচন্দ্র বোস তার যে রাজনৈতিক লড়াই দেশ স্বাধীনের পিছনে, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই লড়েছে। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। এই ইতিহাস যদি আজকের প্রজন্ম আবারও পরে জানে, তাহলে নরেন্দ্র মোদীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক যে ফায়দা তারা তুলতে পারবেন না। তারা মনে করে দেশের বুকে নতুন প্রজন্ম জেনজিরা যেভাবে রাস্তায় নেমে 56 ইঞ্চি সরকারকে গোটা দেশের মানুষের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য করিয়েছে, এই জেনজিরা যদি স্বাধীনতার ইতিহাস পড়ে তাহলে আরএসএস বিজেপি ভারতবর্ষের মাটিতে থাকবে না। তাই ইতিহাসকে বিকৃতি করো। আমাদের বাংলায় বিজেপির এমপি তাই সুকান্ত বাবুকে নিতে হবে, তাই শুভেন্দু অধিকারীকে নিতে হবে। রাজ্যের উত্তর প্রান্তে বসে তিনি বলবার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন নেতাজি সম্পর্কে তার মন্তব্যের দায় একটা জনগোষ্ঠীর, একটা সমাজের কাঁধে এসে পড়েছে। সেই দায় সেই সমাজ নেবে না। সেই দায় তাকে নিতে হবে এবং তাকে নির্বাচিত করা দলকে নিতে হবে, সুকান্ত মজুমদারকে নিতে হবে। তাকে জিজ্ঞাসা করুন, পশ্চিম বাংলার ছাত্র সমাজ, মিডিয়া বন্ধুরা আছেন এখানে, বিজেপির অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন যে অনন্ত নামটাই ভুয়ো, তার উপর নাকি মহারাজ, মটুক পরিয়ে মহারাজ বানিয়েছে কারা? বিজেপি। সিতাইয়ের মানুষ উপেন ধরা, তার আসল নাম নগেন রায়। কে? যার বাড়িতে কাজ করতেন তার নাম নগেন রায়। ব্যক্তি মারা গিয়েছে, তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসামে পালিয়েছে। সেখানে গিয়ে নগেন নামে চাকরি করত একটা পেট্রোল পাম্পে, তেলের কোম্পানিতে। সেখান থেকে তুলে নিয়ে এসে পশ্চিম বাংলা থেকে নির্বাচিত করে আইনসভায় পাঠিয়েছে। এই ধরনের একটা জালিয়াতি ভণ্ড মানুষকে আজকে এর দায়
নেবে না বিজেপি? নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশপ্রেম, আমরা ছোট থেকে বড় হয়েছি। দেশপ্রেম মানেই তো নেতাজি, দেশপ্রেম মানেই তো ভগৎ সিং, দেশপ্রেম মানেই তো ক্ষুদিরাম। আজকের দিনে এসে তারা ক্ষুদিরামের বদলে নাথুরামকে পাঠ্য বইয়ে ঢোকানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা এসএফআই থাকতে হতে দেবে না, এসএফআই দেবে না। আমরা এই আজাদি 1 সপ্তাহ পালন করলাম, তারপরে আর আমরা রাস্তায় থাকবো না, এমনটা যদি সুকান্ত বাবুরা ভেবে থাকে আর ভণ্ড মহারাজ যদি ভেবে থাকে তাহলে ভুল করবে। আমরা পরিষ্কার বলছি, বিজেপির এমপি এই ভণ্ড অনন্ত মহারাজকে পশ্চিম বাংলার যে প্রান্তে এসএফআই কর্মীরা পাবে সেখানেই তার হিসেব বুঝে নেবে হিসেব। আমরা গোটা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমেছে। কার বিরুদ্ধে লড়াই? শাসকের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আপনারা সকলে সামিল হবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।